আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো যে ফর লুপ ব্যবহার করে কিভাবে স্টার প্রিন্ট করতে হয়। তো এটা প্রথমে আমরা কোড ব্লকসে চলে যাব। সিম্পল স্টার প্রিন্ট করতে হয় কিভাবে, এটা ফরম্যাট, এটা হচ্ছে কোড ব্লকসের ফরম্যাট। এই ফরম্যাটটা কিন্তু সবসময় রাখতে হবে। তো প্রথমে আমরা দেখা যাচ্ছে 10টা স্টার প্রিন্ট করে দেখাই যে কিভাবে 10টা স্টার প্রিন্ট করা যায়। তো সাপোজ আমি ইন্টিজার এ ধরে নিলাম। তারপরে আমরা একটা লুপ লিখবো, ফর লুপ লিখবো। এ সমান সমান আমি অন লিখলাম এবং কন্ডিশন হিসেবে আমি যেহেতু 10 পর্যন্ত প্রিন্ট করব সেহেতু 10টা এ প্রিন্ট করবে এবং এ প্লাস প্লাস দিলেই হবে। এ প্লাস প্লাস ইনক্রিমেন্ট করবে। আচ্ছা, এটা লুপ লেখা শেষ হয়ে গেল আমার। সরি, এবার আমাদের এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্টএফ, আমরা একটা স্টার প্রিন্ট করব। স্টার, নিউ লাইন দেবো যাতে স্টার গুলো ধাপে ধাপে হয় এবং প্রিন্টএফ এর পরে অবশ্যই কমা দিব, সেমিকোলন দিব। আচ্ছা, এবার যদি প্রিন্ট করি তাহলে এটা 10টা স্টার প্রিন্ট করবে। এই যে 10টা স্টার প্রিন্ট করছে। আচ্ছা, এটা কিভাবে করলে এবার একটু আসি। এর মান প্রথম আমরা ইন্টিজারের ভিতরে এ রাখছি এবং এ না আই রাখলে হতো, আই দিয়েও করা যায়, এ দিয়েও করা যায়, সমস্যা নেই। এ সমান সমান অন ধরছি এবং এই কন্ডিশনটা প্রথমে চেক করবে, যেহেতু অন 10-এর থেকে ছোট। আমরা প্রিন্ট এর ভেতরে ঢুকবো এবং প্রথমে একটা স্টার প্রিন্ট করবে। তারপরে এর মান 1 বাড়বে, বাড়ে এর মান 2 হবে, 2 হলেও কন্ডিশন ট্রু হবে। তারপরে দুইটা তারপরে 2 হলেও কন্ডিশন ট্রু হবে, একটা স্টার প্রিন্ট করবে। তারপরে আবার কন্ডিশন 3 হবে, এর মান 2 প্লাস 1 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। এভাবে 10 পর্যন্ত কারেক্ট হবে। যখনই এর মান 11 হয়ে যাবে তখন এই কন্ডিশন ব্রেক করবে আর প্রিন্ট করবে না, 10টা স্টার প্রিন্ট করবে। তো সেটা এখানে দেখালাম, কারণ হচ্ছে যে ফর লুপটা আসলে এই কন্ডিশনটা কাজ করে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, এই সময় সময় এটা কন্ডিশন পার্ট, আর পরবর্তী ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে। আই প্লাস প্লাস হলে ইনক্রিমেন্ট, আই মাইনাস মাইনাস হলে ডিক্রিমেন্ট থাকে। তো প্রথমে এরা যেটা দেওয়া থাকে ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশন চেক করে একবার কাজ করে, প্রিন্ট করে। এর পরবর্তী ধাপে কিন্তু আই বাড়ে। তবে দেখা যাচ্ছে আমরা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে করে কন্ডিশন চেক করে, তখন ব্রেক, মানে কন্ডিশন ব্রেক করে তখন লুপ থেকে বেরিয়ে যায়। এবার যদি কন্ডিশনটা আমি একটু চেঞ্জ করি, উম আর মান যদি আই সমান সমান এ প্লাস 4 দেই, তাহলে কি হতে পারে, কয়বার প্রিন্ট করবে ধারণা আছে কারো? এটা প্রিন্ট করবে একবার, 5, 7, 3বার প্রিন্ট করবে। কিভাবে প্রিন্ট করবে 3বার? প্রথমে এর মান এর ঢুকবে, একবার এক্সট্রা প্রিন্ট করবে। পরবর্তীবার এর মান এখানে সাথে যেটা ছিল পাশে 4 যোগ হবে, তাহলে 4 আর 1 5। আচ্ছা, 5 কন্ডিশন ট্রু। পরবর্তীবার আবার এখানে আসবে একটা স্টেপ প্রিন্ট করার জন্য, মানে 5, 5 কন্ডিশন ট্রু। এবার পরবর্তী থেকে 5 আর 4, 5 আর 4 9, 9 এর জন্য কন্ডিশন ট্রু। 3টা স্টেপ প্রিন্ট হয়ে গেল। পরবর্তীতে 9 এর সাথে যখন 4 যুক্ত হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে 13, 13 যেই হচ্ছে এটা কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, লুপ থেকে বেরিয়ে আসবে এবং এটা 3বার 3টা স্টেপ প্রিন্ট করবে। রান দিয়ে দেখাই, এই যে 1টা 2টা 3টা স্টেপ প্রিন্ট করবে। আসলে লুপ গুলো এভাবেই কাজ করে, খুবই সহজ প্রসেস। এটা সিম্পল স্টার, আরো বড় বড় স্টার প্রিন্ট করতে হবে ফর লুপ ব্যবহার করে। লুপটা শিখতে পারলে সি প্রোগ্রামিং কিছুই না। যাই হোক, আসসালামু আলাইকুম।